আলাইকুম, আমি নাজমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নানু নানিমার জন্য পরোটা নিয়ে যাচ্ছি। দেখো, চিকেনও নিয়ে যাচ্ছি। তারপর আমি প্লেটটা সাজিয়ে দিলাম, এইভাবেই প্লেটটা সাজিয়ে দিলাম। দেওয়ার পরে, সবাইকে দেওয়ার পরে তারপর আমারটাও আম্মু দিয়ে দিল। তা আমি নিয়ে নিয়েছি। তো এইভাবেই তারপর ভাইয়েরটাও দিলাম। সকালবেলা এটাই আমাদের খাওয়া দাওয়া ছিল। ব্রেকফাস্টে পরোটা, চিকেন আর দুধ চা করেছিল। আমি দুধ চা নেইনি, আমি রচাই বলে আমি ওকে রচাই দিও। তো আমি রচা দিয়েই খাওয়া দাওয়া শুরু করব। সবাইকে তো দেওয়া হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া শুরু করছি। পাশে ভাইও বসে খাচ্ছে। ও ক্যামেরার সামনে আসতে ঠিক অতটা পছন্দ করে না। যতবারই নিয়ে এসছি জোর করেই নিয়ে এসছি। তো এইভাবেই সকালবেলা খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে নেব। পরোটা চিকেন বেশ ভালোই লাগছিল ব্রেকফাস্টে। এইভাবে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। সকালবেলা এইভাবেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আমি খাওয়া দাওয়া এইভাবে করে নিচ্ছি। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ আম্মুর হাতে হাতে একটু কাজ করতে হবে। ওই জন্য সকালবেলা আম্মু বললো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে। তো আমি আর ভাই গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম। তারপর বিকালবেলা ছাদে চলে আসলাম। দেখো, ঝুড়ি নিয়ে। বলছিল কয়েকটা ড্রাগন ফল পেকেছে, ওই জন্য। আর এসে দেখছি ফুল গাছে বেশ ফুল ফুটে আছে, আর কুড়িও এসছে। আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল, খুবই ভালো লাগছিল, মিষ্টি গন্ধ ফুলের। তো এইভাবেই ফুল দেখছিলাম। কুড়িগুলো দেখো কি ভালো লাগছে, গাছটায় ফুল ফুটে আছে। তো তারপর এইভাবেই আমি ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে তোমাদের সাথে গল্প করে নিচ্ছিলাম যে ড্রাগন গাছে দেখো আদিল আবার এ করলো। তো এসে দেখছি ফলটার কালারটা এতটা সুন্দর আর এত ভালো লাগছে, একদম পুরো পেকে গেছে। আমি দেখছিলাম কোন ফলগুলো পারা যায়। এইভাবেই প্রতিটা ফল আমি দেখে নিচ্ছিলাম। প্রথমেই তো একটা ফল এসে দেখছি পুরো পিঙ্ক কালার এসে গেছে, গোলাপি কালার। তো এইভাবেই আমি এবার আদিল এসে হঠাৎ জড়িয়ে ধরেছে, বলছে দেখেন ঘুড়ি উঠছে। এইভাবে আমাকে আবার দেখাচ্ছে কত ঘুড়ি উঠছে। তো এইভাবেই ছাদে বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও তো বেশ ভালো ছিল। তো এইভাবেই তারপর একটা ফুল নিয়ে নিলাম। ফুলটা এত মিষ্টি গন্ধ, দেখো দেখতে কতটা সুন্দর, খুবই ভালো লাগছিল। তো এটা পেরে নিয়েছিলাম আম্মুকে দেব বলে। দেখো, আমি আমার আম্মুকে দিয়ে নিচ্ছি, আম্মুর কাছে নিয়ে যাচ্ছি। এইভাবেই আম্মুর কাছে নিয়ে যাচ্ছি আম্মুকে দেব বলে, আম্মুকে দিলাম। তারপর এই ফলটা দেখো, ড্রাগন ফলটা কতটা ভালো লাগছে, পিঙ্ক কালার হয়ে গেছে, একদম গোলাপি। এত ভালো লাগছিল দেখতে, খুবই ভালো লাগছিল। তো এইভাবেই আমি ফলটা দেখছিলাম, কত সুন্দর তাই না? তো এইভাবেই আমি দেখে নিচ্ছিলাম। তারপর আম্মুকে বললাম আম্মু পেরে নাও। তাই আম্মু এটা ঘুরিয়ে, আমি বললাম ঘুরিয়ে ঘুরিয়ে পারো। তো আম্মু ঘুরিয়ে ঘুরিয়েই পেরে নিচ্ছিল। এইভাবেই আম্মুকে বললাম পেরে নিতে, আম্মু তো পেরে নিল। তারপর দেখো এই ফলটাও পাড়ার উপযুক্ত হয়ে গেছে। তাই দেখো বেশ কতটা ভালো লাগছে। এই ফলটার তো একটু সাইজও বড় ওই ফলটার থেকে, বেশ ভালো লাগছিল আমার কাছে। তো এটা হচ্ছে আম্মু বলছে ওটা তো আমি পারলাম, এটা তুই পেরে নে। তাই আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নিচ্ছিলাম। এইভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নিচ্ছি। ফলটা আমি এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম। তখন ভাবছিলাম হাত স্লিপ করে পড়ে যাবে না তো ফলটা নিচে। তো আমি একদম শক্ত করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নিচ্ছিলাম। দেখো ফলটা পেরে নিয়েছি, বেশ ভালো সাইজ হয়েছিল ফলটার, আগের ফলের থেকে একটু বড় সাইজ ছিল। তো এইভাবে পেরে নিয়ে এত ভালো লাগছিল। তো তারপরে এই ফলটা পারার পরে আরেকটা ফল বলছে ওইটাও পেকে গেছে আম্মু। তাই আমি বলছি তুমি পারো, তো বলছে না তুই পেরে নে। তো এইভাবেই আমি পেরে নিলাম। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে
পেরে নিলাম। এই ফলটা টানা হাঁচড়া করতে নেই, ঘুরিয়ে ঘুরিয়ে পারলেই বেশি ভালো হয়। একবার এই দিক দিয়ে ঘোরাতে হবে আর একটা ওই দিক দিয়ে ঘোরাতে হবে, এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পারতে হবে। তো আমি পেরে নিয়েছি। দেখো ফলগুলো এতটা সুন্দর, এই বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, সে বলছে আমাকে দেখ, তিনজন তিনটে ফল এত সুন্দর ভালো লাগছিল। আর তিনটে পেরে আমার খুব আনন্দ হচ্ছিল, কারণ কয়েকদিন ধরে দুটো দুটো করে পেরে আসছি, এখন আবার তিনটে পারলাম। তারপর এই ফুলটা অনেকটাই পচে গেছে, তাই আমি ভাবলাম দেখি ছিঁড়ে দেই, যদি ফলটা ক্ষতি করে, তো এই জন্য ফুলটা আমি ছিঁড়ে নিলাম। দেখো ফুলটা ছিঁড়ে নিয়েছি, নিয়ে পচা অংশটা একদমই রাখতে চাইছিলাম না ফলের গায়ে, তাই এটা নিয়ে আমি গিয়ে ফেলে দেবো। তাই আমি নিয়ে চলে আসছি। দেখো পচা অংশটা, আর যেতে আমার বেশ লাগছিল, ভয় লাগছিল, কারণ ছাদটা প্রচুর স্লিপ হয়েছিল, বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এইভাবেই, তো এইভাবেই ফেলে দিলাম। দেওয়ার পরে দেখো ফলটা নিয়ে নিয়েছি, ফলটা আমি আবার দেখাচ্ছিলাম। তো এইভাবেই আমি ফলটা নিয়ে নিয়েছি। ফলগুলো খুবই ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল আমার কাছে। তো এইভাবেই ফলটা আমি নিয়ে নিলাম। দেখো এত ভালো লাগছিল। তারপর ফলগুলো নিয়ে আমি নিচে চলে আসছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, তাই ফলগুলো নিয়ে নিচে চলে আসছি। সবাই যা ছাদে গিয়েছিলাম সে সবাই নেমে চলে এসছি। দেখো ছাদ থেকে নিয়ে চলে এসছি। চলে আসার পর ভাই বললো একটু বেরাবে, ওর একটু দরকার আছে, তাই আমি রেডি হয়ে গেলাম, ভাইও রেডি হয়ে গেছে। আদিল, ওর মা আব্বু যেহেতু বাড়িতে ছিল না, তো আদিল বলল যে আমিও যাব তোমাদের সাথে। ভাই তো একদমই রাজি হচ্ছিল না নিয়ে যাওয়ার জন্য, অল্প একটু দরকার মিটিয়েই চলে আসতাম। তো আদিল তো খুব বাহানা করছিল, কান্নাকাটি, রীতিমতো কান্নাকাটি করছিল, তাই ও চলে আসলো। যেই গেটটা খুলেছি একটুকুস করে এসে বাইকে বসে গেছে। তো এইভাবে ওকে নিয়ে একটু ঘুরে আসলাম। ঘুরে এসে আবার আমরা তিনজন বাড়িতে চলে এসেছি। এসে আম্মু দেখছি যে আদা দিয়ে চা করে রেখেছিল, আর তার সঙ্গে ছিল টোস্ট। এইভাবেই সন্ধ্যাবেলায় চাটা খাওয়া দাওয়া করে নিলাম। এসে তো একদম ফ্রেশ হয়ে গেছিলাম, এসে এবার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। সব সময় তো দেখেছো বিস্কিট দিয়েই খাই, তো হঠাৎ দেখলাম টোস্ট নিয়ে এসছে, তো টোস্ট দিয়েই খাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল কিন্তু। আর আদা দিয়ে চা তো আদিলও ওখানে খাচ্ছিল, ও কিন্তু খুব পছন্দ করে। তো এইভাবেই সন্ধ্যাবেলা আমরা চা আর টোস্ট খাওয়া দাওয়া করছিলাম। চাটা আমার এত ভালো লেগেছিল, আদার ফ্লেভারটা, আর একটু যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য আদার ফ্লেভারটা বেশি ভালো লাগছে। তারপর তালের ফুরুরি করা হচ্ছে। তো আমি এসে দেখছি আম্মু তালের ফুরুরি করা শুরুও করে দিয়েছে। দেখো কালার হয়ে গেছে, তাই আম্মু আমাকে বলল পাত্রে তুলে দেওয়ার জন্য। দেখো আমি এইভাবেই তুলে দিচ্ছি, তেলটা ঝরিয়ে দেখো আমি তুলে নিচ্ছি। এইভাবেই আম্মু তেলে দিয়ে দিচ্ছিল, আর আমি তালের বড়াটা তুলে তুলে রেখে দিচ্ছিলাম। নানু নানিমা এসেছে বলে কথা, তালের বড়া হবে না এমন তো, ওই জন্য তালের বড়াটা আম্মু করে নিল। বাপিকে তাল আনতে বলেছিল, আমি তালের রসটা বের করে দিয়েছিলাম, আর আম্মু এগুলো করে নিচ্ছিল। তালের বড়াগুলো দিচ্ছিল, আর ফুলে ফুলে একদম বেশ ভালো হচ্ছিল। আগের দিন তো তোমাদের রেসিপিটা দেখিয়েছি, কারোর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবে। তো তারপর তালের ফুরুলি করা হয়ে যাওয়ার পর ড্রাগন ফল পেরে এনেছিলাম না, ওই জন্য দেখো নানু রানিমাকে ড্রাগন ফলটা দিয়ে গেছি। দিয়ে আসার পর তারপর আমরা চারজনও একটা ড্রাগন ফল কেটে নিয়েছিলাম, আর বাপিকে দিলাম, ভাইকে দিলাম, আম্মুকে দিলাম, আর একটা আমি তুলে নিয়েছি। তো ওদের দিয়ে আসার পর আমি একটা নিলাম। তো ড্রাগন ফ্রুট তো আমার খুবই ভালো লাগে। ফ্রুটটা কেটে নিয়েছি, দেখো এবার আমি খাবো। আর এত মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কমেন্টে অবশ্যই জানাবে কেমন ভিডিও দেখতে চাও, আমি তোমাদের মতোই বানাবো। তো ড্রাগন ফ্রুটটা খুবই মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল।
আমার কাছে ড্রাগন ফ্রুটটা খুব ভালো লাগে। তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম। নেক্সট ভিডিও দেখা হবে।